মহাপ্রসাদ। পুরীর জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ এই দুয়ের সাথেই জড়িয়ে আছে বিশ্বাস, ভক্তি আর অপার রহস্য। জানেন কি ঠিক কীভাবে গ্রহণ করতে হয় মহাপ্রসাদ? কেন জগন্নাথ দেবের মতোই মহাপ্রসাদের দর্শনও দুর্লভ, আস্বাদন পরম সৌভাগ্যের? কি করলে পুণ্য নয়, সঞ্চয় হয় মহাপাপ? মহাপ্রসাদ গ্রহণের কি নিয়ম? কি এই মহাপ্রসাদ? কি অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে? যে মহাপ্রসাদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্ত রোজ আকুল হয়ে প্রার্থনা করেন। রাতের অন্ধকারে সেই প্রসাদ ফেলে দেওয়া হয় সুনসান রাস্তায় কিংবা নির্জন কোনো জায়গায়। কি রহস্য লুকিয়ে এর মধ্যে? নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। আজকের গল্প পুরীর জগন্নাথ ধামের মহাপ্রসাদের গল্প। কিভাবে আমরা পেতে পারি মহাপ্রসাদ, সেটা গ্রহণ করার নিয়ম কি আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে এই মহাপ্রসাদের মধ্যে, কিভাবে সেই মহাপ্রসাদ প্রস্তুত হয়। প্রভু জগন্নাথের কৃপায় যে সামান্য তথ্য আমি জানতে পেরেছি, আসুন আপনাদের সবার সাথে ভাগ করে নিই। জয় জগন্নাথ। আসুন তাহলে গল্প শুরু করা যাক। ভারতের বুকে এমন একটা স্থান আছে যেখানে শুধু মন্দির নয়, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আবেগ আর ভক্তি একসাথে মিশে আছে। এমন একটি স্থান যেখানে ভগবানকে শুধু পুজো করা হয় না, তাকে পরিবারের একজন সদস্যের মতো করে ভালোবাসা হয়। পুরী, শ্রী জগন্নাথ ধাম। আমরা আজ শুধু একটা মন্দির দেখতে যাচ্ছি না, আজ আমরা খুঁজতে চলেছি এক অনুভূতিকে, এক এমন অনুভূতি যা শত শত বছর ধরে কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করে চলেছে। জয় জগন্নাথ। আপনি চাইলে প্রভু জগন্নাথের মন্দিরে নিজে আসুন এবং একা পুজো দিন। এখানে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন নিজেই পুজো দিচ্ছেন এবং দেখুন প্রচণ্ড ভিড়, সমস্ত মানুষেরা লাইনে দাঁড়িয়েছে। এবার বলি যে আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভ্যালুয়েবলস জিনিসপত্র, আপনার ব্যাগ, জুতো কোথায় রাখবেন? তার জন্য এখানে এরকমভাবে কিয়স্কগুলো করা আছে। ফ্রি শুজ এবং মোবাইল স্ট্যান্ড দেখুন লেখা আছে, এরকম অজস্র আপনি পাবেন। এবং সমস্ত মানুষেরা দেখুন এই যে লাইন দিয়ে তাদের ভ্যালুয়েবলস জিনিসপত্র, তাদের মোবাইল, জুতো, ব্যাগ সমস্তটা এখানে রাখতে পারবেন একেবারে সম্পূর্ণ নিঃশুল্ক। এখানে হাজার হাজার মানুষ শুধু দর্শন করতেই আসেন না, কেউ আসেন একবার দু চোখ ভরে প্রভুর লীলা দেখতে, প্রার্থনা করতে, নিজের মনের সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা তার পায়ে সমর্পণ করতে, একটিবার মহাপ্রসাদ আস্বাদন করতে। কেউ শুধু নীরবে বসে থাকেন, অনুভব করেন বিশ্বপিতার উপস্থিতি। কেউ শুধু অপেক্ষা করেন একটি খাবারের জন্য, ঘন্টার পর ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো, একটি খাবার, এটা কি শুধুই একটি খাবার, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস, আশীর্বাদ আর হাজার বছরের অলৌকিক অনুভূতি? আজ আমরা খুঁজে দেখব, অনুভব করব প্রভু শ্রী জগন্নাথের সেই বিখ্যাত মহাপ্রসাদ। চার ধামের অন্যতম এক ধাম পুরী, শ্রী জগন্নাথ ধাম, যা বিখ্যাত, যা স্থাপিত শ্রী ভগবানের ভোজনের জন্য। তাই শুধু 56 ভোগ নয়, তাছাড়াও 60 রকমের ভোগ নিবেদন করা হয় মহাপ্রভুকে। শ্রী জগন্নাথ খেতে বড় ভালোবাসেন আর খাওয়াতেও ভালোবাসেন। এছাড়া বিভিন্ন রকমের পর্ব বা পার্বণে বিশেষ ধরনের ভোগের নিবেদন করা হয়। সারাদিন প্রভু শ্রী জগন্নাথকে 6 বার ভোগ নিবেদন করা হয়। সকালে মঙ্গল আরতি, আরতির পর কাপড় পরিবর্তন, কাপড় পরিবর্তনের পর ভগবানের স্নান, তারপর সাজন অর্থাৎ সাজগোজ, তারপর হয় দিনের প্রথম ভোগ, যাকে আমরা ব্রেকফাস্ট বলি। কি ভোগ হয়? খই, মুরকি, বাতাসা, খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর, ভিন্ন ভিন্ন ফল, মাখন। দ্বিতীয়বার ভোগ হয় বেলা 11টায়, যার নাম রাজভোগ। সেখানে মূলত থাকে নানা রকমের খিচুড়ি, ডাল,
এর পরের ভোগ অর্থাৎ তৃতীয়বার যে ভোগ হয় তার নাম যজমান ভোগ। বুঝতেই পাচ্ছেন নাম শুনে। আমরা পুরীর শ্রীক্ষেত্রে গিয়ে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম, ভিন্ন ভিন্ন দেবতার নামে যে পুজো দিই এবং প্রসাদ চড়াই, সেই প্রসাদ নিবেদন করা হয় ভগবানকে। তার পা ছুঁয়েই আমাদের হাতে এসে পৌঁছায় সেই ভোগ, যার নাম যজমান ভোগ। এরপর মধ্যাহ্নভোগ। নানা প্রকার অন্ন, ডাল, ডালমা, পিঠে, খাজা, নাড়ু, বরফি, মিষ্টি নিবেদন করা হয়। অন্নের মধ্যে যে কত প্রকার ভাগ! এই যেমন লীলাক্ষেত্র পুরীধামে কত রকম অন্ন হয়: ঘৃতান্ন, মিষ্টান্ন, নোনতা অন্ন, আদা হিঙের খিচুড়ি, ঘি ভাত। এই গেল মধ্যাহ্নভোগের কথা। এবারে সান্ধ্যভোজ। ঘি ভাত, ডাল, খই, রাবড়ি, পায়েস, হালকা খাবার। এরপর রাতের বেলা শয়নভোগ, যেটা পাখাল ভাত, উড়িষ্যার বিখ্যাত, বা পান্তা ভাত। ভোগের লিস্ট দেখে বুঝতেই পাচ্ছেন প্রভু খেতে বড় ভালোবাসেন। আর আগেই বলেছি, যেমন খেতে ভালোবাসেন তেমন খাওয়াতেও ভালোবাসেন। তাই খরচেও প্রভুর কোনো কার্পণ্য নেই। প্রত্যেক দিন মন্দির কর্তৃপক্ষ প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেন শুধুমাত্র ভোগের জন্য। বিশেষ বিশেষ অনুষ্ঠান, স্নানযাত্রা, রথ, এই সময় এই ভোগের খরচ আরও আকাশছোঁয়া হয়। জগন্নাথ দেবের রান্নাঘরে আছে অলৌকিক রহস্য। আজও কাঠের উনুন আর মাটির পাত্রে রান্না করা হয়। একটার পর একটা 7টা মৃৎপাত্র সাজানো হয় নানান রকম সুস্বাদু পদ দিয়ে। তারপরে নিচে আগুন জ্বালানো হয়। অদ্ভুতভাবে বিজ্ঞান যার ব্যাখ্যা জানে না, সবার ওপরের যে পাত্র, সেই পাত্রে রান্না সবার আগে সম্পন্ন হয়। কথিত আছে এই রান্নাঘরের মধ্যে দিয়ে গঙ্গা এবং সরস্বতী প্রবাহিত হয়েছেন। প্রায় 1000-এরও অধিক সেবায়েত রান্নাঘরের কাজে প্রত্যেক দিন নিযুক্ত। লক্ষাধিক ভক্ত আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে কখনো প্রসাদ কম বা বেশি হয় না। এও এক অদ্ভুত রহস্য। একজন ভক্ত প্রসাদ পাননি কোনোদিন, এমন হয় না। প্রভুর প্রসাদ রন্ধনের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। প্রথমেই বলি, এই প্রসাদ 2 প্রকার: পাক্কা আর শুক্কা। পাক্কা মানে যা ফ্রেশলি কুকড, যেমন ডাল, খিচুড়ি, ডালমা, বিভিন্ন রকম অন্নভোগ, সবজি, এইগুলো। আর শুক্কা মানে যেগুলো শুকনো খাবার: পিঠে, মিষ্টি, মুড়ি, মুড়কি, আরও নানান নানান রকম খাবার। এই যে 56 ভোগ, এই 56 ভোগকে বলা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ বলার কারণ, এই প্রসাদ স্বয়ং মহাপ্রভু, এই প্রসাদ স্বয়ং শ্রী জগন্নাথ। তাই এই প্রসাদ দর্শন করা মানে মনে করা হয় প্রভু জগন্নাথকেই দর্শন করা। আরও একটা অলৌকিক ব্যাপার হলো, এই মহাপ্রসাদের অল্প গ্রহণ করলেই আপনার পেট ভরে যায়। এবার বলি যে এই 56 ভোগে কি কি থাকে। অল্প অল্প কিছু বলবো। উকরা অর্থাৎ মুড়ি, নারিয়া কোরা মানে হলো নারকেল নাড়ু, খুয়া মানে খোয়া ক্ষীর, দই, পাঁচিল কাদালি অর্থাৎ টুকরো কলা, কণিকা মানে সুগন্ধি ভাত, আরও অনেক অনেক। লিস্টটা তো অনেক লম্বা। এবারে প্রশ্ন হলো যে মহাপ্রসাদ আমি পাবো কি করে? আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের যিনি পান্ডা, যে কোনো হোটেল, সব হোটেলেই বাঁধা ধরা একজন পান্ডা থাকে। আপনারা হোটেলেই যোগাযোগ করলে সেই পান্ডার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বা যদি আপনার পূর্ব পরিচিত কোনো পান্ডা থাকে তার সাথে কথা বলতে পারেন। তিনি কিছু টাকার বিনিময়ে এই প্রসাদ সরাসরি আপনার হোটেলের ঘরে পৌঁছে দেবেন। আপনারা চাইলে মন্দিরের ভিতরে যে আনন্দবাজার আছে সেখানে গিয়েও সরাসরি প্রসাদ গ্রহণ করতে পারেন। আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করার জন্য মাটিতে বসে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। থালিতে নেয় 100 টাকা। ভাত, ডাল, খিচুড়ি, ডালমা অর্থাৎ মধ্যাহ্নভোজ বা সান্ধ্যভোজ, যে আহারটা দেওয়া হয় সেটা সাজিয়ে একদম রান্নাঘর থেকে সরাসরি আপনার কাছে এসে পৌঁছাবে। আপনি চাইলে 100 টাকা একটা একটা থালি, সেই টাকার বিনিময়ে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে সেটা আনন্দবাজারে বসেই গ্রহণ করতে হবে। অনেকেই চান নির্মাল্য বা শুকনো প্রসাদ বা শুক্কা সেটা বাড়ির জন্য নিয়ে যেতে। সেক্ষেত্রেও আনন্দবাজারে ঢোকার ঠিক সামনেই দেখবেন বিভিন্ন রকম শুকনো খাবার, পিঠে,
দেখবেন বেতের ঝুড়িতে প্রসাদ বিক্রি হচ্ছে, সেগুলো আপনি কিনে নিতে পারেন। যদি আপনি চান যে আমি নিজের নামে পুজো দিয়ে সেই প্রসাদ আমার বাড়ির মানুষের জন্য বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য নিয়ে যাব, সেক্ষেত্রেও আপনারা সরকারি কাউন্টার আছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কোথাও কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। সরাসরি মন্দিরে চলে যাবেন, দেখবেন মন্দিরে বিভিন্ন কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে আপনি সরাসরি কথা বলবেন। একেবারে লিস্ট করে ছাপিয়ে দেওয়া আছে, পুরো প্রিন্টেড ভার্সন আপনারা পাবেন। মা সুভদ্রার জন্য ভোগ দিতে পারেন, বলভদ্রের জন্য ভোগ দিতে পারেন, শুধুমাত্র প্রভু জগন্নাথের জন্য ভোগ নিবেদন করতে পারেন, আবার 3 দেবতার নামে ভোগ দিতে পারেন। একদিন পুজো দিতে পারেন, বছরে প্রত্যেক দিন আপনার নামে পুজো হতে পারে। বিভিন্ন রেঞ্জে বিভিন্ন টাকার বিনিময়ে সেই পুজোর ব্যবস্থা করা আছে। সেক্ষেত্রে বাই কুরিয়ার আপনার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। আর আপনি যদি চান যে আমি 2 দিন পুরীতে আছি, সেই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আমি পুজো দেব এবং পরের দিন সেই প্রসাদ আপনি পাবেন, সেক্ষেত্রে ওই কাউন্টারে গিয়ে আপনি টাকা জমা দেবেন। যেমন আপনি নেবেন 300, 400, 500, 600, 1000 বিভিন্ন দামের আছে। আপনি যেমন প্রসাদ ভগবানকে নিবেদন করতে চান, সেটা ভগবানের পা ছুঁয়ে, একটু আগে আমি বলেছি যজমান ভোগ বলে একটি ভোগ হয়, মানে প্রভুর নানান ভোগের মধ্যে যজমান ভোগ আছে। এই যজমান ভোগই হচ্ছে আমরা যারা প্রভুকে প্রসাদ নিবেদন করতে চাই, আমাদের সেই মনের আশা পূরণ করার জন্য সেই ভোগের ব্যবস্থা করা হয়। অর্থাৎ আপনি যে ভোগটা কিনে দিচ্ছেন, সেক্ষেত্রে প্রভুর চরণে নিবেদন করে সেই প্রসাদ সরাসরি আপনার কাছে এসে পৌঁছবে। সরাসরি সেই প্রসাদ সংগ্রহ করতে পারেন, অথবা আপনার হোটেলের ঘরে সেই আপনার যদি কোনো পরিচিত পান্ডা থাকে, তিনিই পৌঁছে দেবেন। এবারে আরও একটা মনস্কামনা পূরণের কথা বলি। অনেকেই চান প্রভু জগন্নাথের যে মন্দিরের চূড়া, সেখানে ধ্বজা চড়াতে। এটা অনেকেরই ইচ্ছে হয়, আমারও ইচ্ছে ছিল, আমি এবারে কিন্তু ধ্বজা চড়িয়েছি। প্রভু জগন্নাথ মন্দিরের অলৌকিক এক রহস্য এই প্রভু জগন্নাথের ধ্বজা। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির ঠিক আগে এই ধ্বজা পরিবর্তন করা হয়, যা দেখার জন্য আমরা অত্যন্ত আগ্রহে মন্দিরের সামনে জমা হই। দেখা অত্যন্ত পুণ্যের কাজ। এই ধ্বজা পরিবর্তন দেখা অত্যন্ত শুভ এবং পুণ্য কাজ বলে মানা হয়। আপনি চাইলে সেই মূল ধ্বজার পাশাপাশি অনেক ধ্বজা রাখা থাকে, সেখানে আপনি ধ্বজা চড়াতে পারেন। এই ধ্বজা চড়ানোর জন্যেও আপনাকে কারুর দ্বারস্থ হতে হবে না। এখন সব কিছু এত স্মুথ হয়ে গেছে, আপনি মন্দিরে যাবেন, দেখবেন ধ্বজা কাউন্টার বানানো আছে, আপনি নিজের মতো করে সেখানে টাকা দেবেন, আপনার নাম লিখিয়ে আসবেন, গোত্র লিখিয়ে আসবেন, এবং পরের দিন আবার সেই ধ্বজা সেই কাউন্টার থেকে আপনি সংগ্রহ করতে পারেন। বা যদি আপনার পরিচিত কোনো পান্ডা থাকে, সে ধ্বজা সহ প্রসাদ সব কিছু আপনাকে পৌঁছে দেবে। এটা ভীষণ পবিত্র। মন্দিরের যে ধ্বজা চড়ানো হয়, সেই ধ্বজা বাড়িতে রাখা বা কোনো শুভ কাজে সাথে রাখা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আপনারা চাইলে সেই মনস্কামনা কিন্তু পূরণ করতেই পারেন। এটার কি প্রাইস পড়বে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, আমি 7 হাত ধ্বজা চড়িয়েছি এবং এটা চড়ানোর জন্য লাগবে 800 টাকা। আর এই ধ্বজাটা, এক্স্যাক্টলি এই ধ্বজাটা যেটা আমি চড়িয়েছিলাম, সেটা হাতে পাওয়ার জন্য যারা কষ্ট করে ওপরে উঠছেন, তাদের থেকে 500 টাকায় আবার আমাকে কিনতে হয়েছে। সব মিলিয়ে আমার পড়েছে 1300 টাকা। ধন্যবাদ গৌরীশঙ্করজিকে। এই হচ্ছে ধ্বজা। আমি 4 তারিখে এই ধ্বজা চড়িয়েছিলাম। আচ্ছা, ও আচ্ছা। আচ্ছা, দেখুন, আমাদের অনেকে সন্দেহ হয়, এই দেখুন ডেট দেওয়া আছে আর স্ট্যাম্প দেওয়া আছে। তা এই তো সুমন এসে আমাকে এটা পৌঁছে দিল, অনেক ধন্যবাদ। প্রভু उनके हिसाब से सब कुछ होता है जी। हमारे हाथ में कुछ नहीं होता। कुछ नहीं है, जो भी होता है उनके कृपा। उनका कृपा हुआ तो आप आए इधर। जी। नहीं, कृपा नहीं होता तो कैसे नहीं, आते आप? बिल्कुल नहीं ये भी बात है क्या आप? जी, बिल्कुल उनकी सब तो कृपा नहीं उनका ही होंगे तो कुछ नहीं होगा, कुछ नहीं आपके होगा। लिए हाँ, এখন আমরা এমন একটা জায়গাতে যাচ্ছি, সেখানে শুধু প্রসাদ নয়, আনন্দের সঙ্গে ভক্তির সঙ্গে প্রভুর করুণা আমরা গ্রহণ করব। শুধু এটা প্রসাদ নয়, এটা মহাপ্রসাদ। তাই যেখানে বসে এই মহাপ্রসাদ গ্রহণ করা হয়, তার নাম আনন্দবাজার। হাজার হাজার মানুষের আশীর্বাদ গ্রহণের গল্প, প্রভুর কৃপাধন্য হওয়ার গল্প।
এই জায়গার নাম আনন্দবাজার, যেখানে আপনারা 100 টাকার বিনিময়ে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদের কোনো দাম হয় না, এটা একটা দক্ষিণা মাত্র। এবং এই প্রসাদ অমৃত, স্বর্গের সমান বলে সবাই বলেন। আজ আমরা সেই প্রসাদ গ্রহণ করব এবং সত্যি সত্যি প্রভুর কৃপাধন্য হব। নামটাই শুনুন, আনন্দ। আনন্দ বাজার, যেখানে দুঃখ বলতে কিছু নেই, আছে শুধু সুখ। আর সত্যি বলতে এই জায়গায় ঢুকলেই আপনাদের আলাদা একটা অনুভূতি হবে। মানুষের মুখে ক্লান্তি আছে, অনেকক্ষণ কেউ লাইন দিয়ে প্রভুর দর্শন করেছেন, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে হয়তো মন্দিরের মধ্যে সবে প্রবেশ করেছেন, বহুক্ষণ বসে আছেন এই মহাপ্রসাদ গ্রহণ করবেন বলে, কিন্তু অদ্ভুত একটা শান্তিও আছে। আচ্ছা, আপনার মনে হয় না যে এই জায়গার নাম আনন্দ বাজার কেন? আমারও মনে হয়েছিল, তবে আমার যেটা অনুভূতি হয়েছে এখানে এসে, প্রভুর চরণে আসার পর ধনী গরিব বলে কিছু হয় না, জাতপাতের ভেদাভেদ থাকে না, উচ্চ নিচ বলে কোনো আলাদা কিছু হয় না। এখানে সবাই মানুষ, সবার একটাই পরিচয়, আমরা সবাই প্রভু জগন্নাথের ভক্ত। প্রভুর কাছে আমরা সকলেই তার সন্তান, সকলেই একেবারে সমান। কে গরিব কে ধনী সেটা এখানে কিচ্ছু যায় আসে না। এখানে সবাই একসাথে বসে খাবার ভাগ করে নেয়। আরও একটা কথা, এটা কথিত আছে, আমি শুনেছি, যদি আপনি প্রসাদ গ্রহণ করছেন, আপনার থালায় বসে আপনি নিজে প্রসাদ গ্রহণ করছেন, কোনো একজন ভক্ত যদি এসে সেই প্রসাদ গ্রহণ করতে চান, আপনি কিন্তু কখনো না করবেন না। এই যে বললাম, কি করলে পুণ্য হয় আর কি করলে পাপ হয়, এই যখন একজন ভক্ত প্রসাদ গ্রহণ করতে আসছেন, আপনার থালা থেকেই খেতে চাইছেন হয়তো, সাধারণভাবে আমরা অবাক হব না, কারুর থালায় বসে কেউ খেতে দিই না, তবে আপনি কখনো না করবেন না। অবশ্যই সেই ভক্তকে প্রসাদ গ্রহণ করতে দিন, কারণ কথিত আছে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ কখনো এঁটো হয় না। এই জন্যই তো মহাপ্রসাদ মাটিতে বসে গ্রহণ করতে হয়। কখনোই নিজেকে বিরাট বড় ভেবে কোনো দারুণ জায়গায় বসে চেয়ার টেবিলে বসে খাওয়া উচিত নয়। সবসময় মাটিতে বসে খেতে হয়। শাল পাতার থালায় খেতে পারেন, কলা পাতায় খেতে পারেন, অথবা এই যে মৃৎ পাত্রে করে রান্না করে আনা হচ্ছে, সেই মৃৎ পাত্রে গ্রহণ করতে পারেন। আমি দুবার প্রসাদ গ্রহণ করেছি, একবার আনন্দবাজার ভিতরে বসে আর মন্দির চত্বরে। আনন্দবাজারের ভিতরে যেদিন বসেছিলাম, সেদিন অদ্ভুতভাবে কোনো কলা পাতা ছিল না, কোনো পাতা ছিল না। আমি যখন প্রসাদ নিই, যিনি আমাকে প্রসাদ দেন, সেই মাটির পাত্র ভেঙে সেই মাটির পাত্রে করে আমাকে প্রসাদ দেন। কালি ঝুলি মাখা হাতে আমি সেই প্রসাদ গ্রহণ করেছি, কিন্তু অদ্ভুত অদ্ভুত একটা শান্তি পেয়েছি। এই প্রসাদ কিন্তু খুব সিম্পল, ভাত, ডাল, ডালমা, বিভিন্ন রকম খিচুড়ি, পায়েস, পিঠে, আমরা যা খাই রোজ, আমাদের প্রভু, আমাদের ঘরের মানুষ তাই খান। এই প্রসাদের স্বাদ কেমন সেটার জন্য আমরা এখানে আসি না, আমরা আসি বিশ্বাস থেকে, আমরা আসি ভালোবাসা থেকে, ভক্তি থেকে। তাই এই প্রসাদ গ্রহণ করতে পারছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। আর জানেন তো সব থেকে ইমোশনাল ব্যাপারটা কি? বিশ্বাস করা হয় যে এই খাবার আগে প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাই এর মধ্যে আছে স্বর্গীয় আশীর্বাদ। এটা প্রভু নিজের অংশ হিসাবে ভক্তের কাছে ধরা দেন। তাই এটাকে শুধু একটা খাবার হিসাবে বা প্রসাদ হিসাবে না গ্রহণ করে আমরা আশীর্বাদ হিসাবে গ্রহণ করি। খাওয়ার আগে কেউ চোখ বন্ধ করে, কেউ হাত জোড় করে নীরবে কিছু বলে নেয়, হয়তো প্রার্থনা করে, হয়তো কৃতজ্ঞতা। সত্যি বলতে কি, এই অ্যাটমসফিয়ারে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমরা জীবনে কত কত কিছুর পিছনে ছুটি, হয়তো তার কোনো যুক্তি নেই, কিন্তু এই মহাপ্রসাদ, একটু শান্তি, কত কত মানুষকে খুশি করতে পারে। এটা পাওয়ার জন্য কত আকুলতা আমাদের মধ্যে। বিজ্ঞান কি বলবে আমি জানি না, আমাদের সবার জ্ঞান অত্যন্ত সীমিত। তাই এই প্রভু জগন্নাথের মন্দিরে অনেক অনেক অলৌকিক রহস্য আছে। এই যেমন রান্নাঘরে দেখুন না, 7টা পাত্র সাজানো হয়, তার মধ্যে সবার উপরের পাত্রে আগে রান্না হয়। এর কি ব্যাখ্যা হতে পারে? হাওয়া একদিকে বইছে, একটু আগে ধ্বজার কথা বললাম, ধ্বজা সবসময় উল্টো দিকে ধ্বজা উঠতে দেখতে পাওয়া যায়। আমি জানি না এর ব্যাখ্যা কি আছে, এরকম অসংখ্য রহস্য আছে এই মন্দির নিয়ে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে প্রভু জগন্নাথ মন্দিরের কোন কোন রহস্য আপনার জানা আছে। আর আপনারা যদি চান তাহলে সেই রহস্য নিয়ে একদিন কথা বলবো। এই বিশ্বাস, এই ভালোবাসা, এর জন্যেই বারবার
আমরা ছুটে যাই পুরী ধাম, 4 ধামের অন্যতম এক ধাম পুরী শ্রী জগন্নাথের মন্দিরে। এই আনন্দবাজারে বসে, মন্দির চত্বরে বসে, মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে করতে এবারে আমরা বাড়ির সবাই একসাথে বসে আছি। এই যে একসাথে মহা মিলনযোগ্য, কত শত ভক্ত, কত লক্ষ মানুষ রোজ আসছেন প্রভুর এই মন্দিরে এবং এইভাবে একসাথে গ্রহণ করছেন প্রসাদ। সত্যি এর মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ আছে, একটা মিস্ট্রি আছে, আছে একটা স্পিরিচুয়াল রহস্য। আর কেন মানুষ এটাকে প্রভুর আশীর্বাদ বলে মনে করে? আমার মনে হয় প্রসাদের একটি কণা মুখে দেওয়ার পর সেটা আমরা অনুভব করতে পারি। সত্যি এই প্রসাদ অমৃতের সমান। এর স্বাদ কেমন সেটা ব্যাখ্যা করার মতো শক্তি, ভাষা আমার কাছে নেই। এটা সত্যি অদ্ভুতভাবে চোখ বন্ধ করে যেন প্রভুকে অনুভব করা যায়। এই প্রসাদের মধ্যে দিয়েই আমরা তার আশীর্বাদ অনুভব করি। সত্যি সত্যি কিছু জিনিস মনে হয় এক্সপ্লেন করা যায় না, শুধু অনুভব করতে হয়। এইমাত্র আমরা খেলাম প্রভুর মহাপ্রসাদ, কিন্তু সত্যি বলতে কি আমার মনে হচ্ছিল আমি কোনো কিছু খাইনি। আমি যেন একটা অনুভূতির অংশ হয়ে গেলাম। আমি জানি না এটা ঠিক কিভাবে বোঝাবো, তবে এখানে মনে হচ্ছে যে আস্তে আস্তে মনে যেন এক অদ্ভুত শান্তি নেমে আসছে। দূর থেকে যেন শুনতে পাচ্ছি মন্দিরের ঘণ্টা, শুনতে পাচ্ছি অদ্ভুত এক স্বর্গীয় আওয়াজ। অদ্ভুতভাবে এই মন্দির, আনন্দবাজার, মন্দির চত্বর, প্রভু জগন্নাথের এই গোটা শ্রীক্ষেত্রে বেশ কিছু জিনিস আমাকে অবাক করে। এখানে মানুষ কতটা সিম্পল হয়ে যায়। এখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। কেউ হয়তো বহু দূর থেকে এসেছে, কেউ হয়তো কোনো মানত নিয়ে এসেছে, হয়তো কষ্ট নিয়ে। কিন্তু যখনই এই মহাপ্রসাদ কারুর সামনে আসে, যখনই একটি বার প্রভুর দর্শন হয়, মন থেকে সব কষ্ট, সব দুঃখ, সব বেদনা যেন নিমেষে ভ্যানিশ হয়ে যায়। আমার পার্সোনালি মনে হলো যে আমরা বাইরে বাইরে মানুষের কত তফাৎ দেখি, কত ডিফারেন্স দেখি। এর এই আছে, ওর ওই নেই, এর এত জ্ঞান, এর এত শিক্ষা, এত এডুকেশন, এর কাছে এই অর্থ আছে, এই প্রতিপত্তি আছে, এই নাম যশ আছে। কিন্তু কোথাও গিয়ে মানুষরা সবাই এক। সবাই চায় একটু শান্তি, একটু আশীর্বাদ, আর দিনের শেষে প্রিয় মানুষের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত। এই সবটুকুই প্রভু জগন্নাথের এখানে এসে পাওয়া যায়। তাই হয়তো বারবার, এই একটাই কারণ যে মানুষ পুরীতে বারবার ফিরে আসে। পুরী সমুদ্রের টানে নয়, ছুটি কাটাতে নয়, পুরীর অন্যতম আকর্ষণ অবশ্যই প্রভু জগন্নাথের মন্দির। এখানে মানুষ আসে নিজেকে একটু হালকা করতে। জীবনে কত প্রেশার, কত স্ট্রেস, কত র্যাট রেস, এই সব কিছুর থেকে দুদণ্ড শান্তি খুঁজে পেতে মানুষ এখানে আসে। এখানে দাঁড়িয়ে মনে হয় সব কিছু খুব শান্ত। সত্যি বলছি, আপনারা যদি কখনো পুরীতে আসেন, শুধু ট্যুরিস্ট হিসেবে আসবেন না, একটু সময় নিয়ে আসবেন। গোটা একটা দিন রাখবেন প্রভুর এই মন্দিরের জন্য। এই জগন্নাথ টেম্পল আপনাকে অদ্ভুতভাবে শান্তি, আনন্দ, মানসিক শান্তি দেবে। হয়তো আপনিও কিছু একটা ফিল করবেন। আপনার কি অনুভূতি আপনি অবশ্যই আমাকে জানান। এই প্রভু জগন্নাথের মন্দির, মহাপ্রসাদ গ্রহণের অনুভূতি, এটা তো বলা যায় না। তবুও যদি মনে হয় আমার সঙ্গে একটু ভাগ করে নেবেন, আমাদের সবার সাথে ভাগ করে নেবেন। এই যে চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি, আমাদের সবার গল্প, আমাদের সবার অনুভূতির গল্প, ভালোবাসার গল্প। শুরুতেই আমাদের প্রশ্ন ছিল মহাপ্রসাদ কেন, কেন এই নাম? পরিশেষে বলি, মহাপ্রসাদ কোনো প্রসাদ নয়, এটা একটা কানেকশন। মানুষের সঙ্গে মানুষের, বিশ্বাসের সঙ্গে হৃদয়ের, আর হয়তো নিজের সঙ্গে পরম পিতার।